কি হইল? আমার মায়ের পেট থেকে রক্ত কেন ঝরে, সন্তান কেন পড়ে, আকাশ কেন নাচে, জমিন কেন নাচে, সুনামি কেন উঠে, পাহাড় কেন উঠে, মানুষ কেন উড়ে যায়? সবাই বলে কি হইল, কি হইল, কি হইল, কি হইল, বুঝো না? আল্লাহর কোরআন তো অবধারিত। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। কি হইল, কি হইল, কি হইল তুমি জানো না কেন? এই স্বাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অথচ পৃথিবীটা বড় মায়ার একটা পৃথিবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক না? কেউ থাকতে পারবেন মিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। তখন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল? আসমান কেন কাঁপতেছে, জমিন কেন নাচতেছে, মাটি থেকে কেন খনিজ পদার্থ বের হয়ে যাচ্ছে, জমিনটা লড়াচড়া করে কেন, মানুষ উড়ে যায় কেন? ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? সব মানুষ বলে কি হইল? আমার নবী বলেন যেই দিন জমিনটা কাঁপা শুরু হবে, তখন ওই সময়ে কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। জমিন এমন ভাবে কাঁপাকাঁপি করবে, তখন ওই জমিনের কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চাটা অটোমেটিক পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চাটা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে বের হয়ে যাবে। অসংখ্য মা বেহুশ হয়ে যাবে, অসংখ্য মা রক্ত দেখে ব্রেন আউট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, হেদা সুন্নাতের আলো। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বান্দাগুলোরে আল্লাহ বড় মায়া করে বানাইছে। আরে সব সময় বলি চেহারার সাথে চেহারা মিলে না। আজকে একটা বাঁশির খবর নিয়ে যাও আমার কাছ থেকে। বাঁশি, বাঁশি, কাঠের বাঁশিতে 6টা ছিদ্র থাকে, মুখ দিয়ে ফু দিলে ওই আঙ্গুলের তালে তালে যে গান টার্গেট করে সেই গানের সুর। এটা দেখা যায়, ছিদ্র ধরা যায়, পলিসি করা যায়। আল্লাহ এমন একটা বাঁশি তোমারে আমার বানাইছে, হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে না। সেই মনিব আমার কত মায়া কইরা খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এত মায়ার বান্দা, নাফরমানি করলে তো চলবে না। বান্দারে সব সময় তুমি দুনিয়ার কাজ করো, কিন্তু মাঝে মাঝে 5টা সময় আল্লাহর কুদরতি কদমে তোমার কপালটাকে জমিনে লাগাই দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জমিনে বান্দা চলবে, ফিরবে, খাইবে, ঘুমাবে। জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছে। একটা প্যান্ডেল লাগাই দিয়ে কতগুলো খুঁটির ব্যবহার করেছে। পর্দাটা খুলে আকাশের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাক একটা খুঁটির ব্যবহার করে নাই, এত বড় আকাশটা বানিয়ে রেখেছে। আসমান কি একটা মনে করতেছেন? 7টা আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
আল্লাহ রাব্বুল আলামিন হন তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানিয়েছেন, আকাশের গায়ে স্নিগ্ধ চাঁদের আলো দিয়েছেন, তার চাইতে বড় আমার আল্লাহ তারকা দিয়েছেন, গ্যালাক্সি, নিহারিকা, প্লুটো, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু, অসংখ্য অগণিত নক্ষত্রগুলো আমার আল্লাহ কুদরতিভাবে রেখে দিয়েছেন। বান্দা দুনিয়াতে আসবে, ওয়াজআলনা নাহারা মাশা, আমার আল্লাহর মায়ার বান্দা জমিনে চলবে, আমার আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিয়েছে। ওয়াজআলনা লাইলা লিবাসা, বান্দা রাতের বেলা ঘুমাবে, স্নিগ্ধ আলো দিয়েছেন, ঘুমিয়ে থাকবে। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে সুন্দর করে সাজিয়েছেন। সারাটা পৃথিবী তাকায়া দেখো, সব গাছগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সবুজ দিয়া সাজাইছে। এত সুন্দর গাছ আমার আল্লাহ সাজাইছে। উপরে যত কুদরত আছে দলিলে প্রমাণ করে তার চাইতে ডাবল কুদরত নিছে নাকি হুজুর? যতগুলা নিয়ামত উপরে আছে এর চাইতে বেশি কল্যাণকর জিনিস আমার আল্লাহ মাটির নিচে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান বান্দার জন্য বানাইলেন। বান্দারি, এই জমিনে তুমি বাহাদুরি করার জন্য তোমার পাঠাই নাই। এই জমিনের মধ্যে আইসা বাহাদুরি করবা, রাহাজারি করবা। মনে রেখো, আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছে, ওই মালিককে তুমি জানো? আপনি তো জানেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু, তিনি সেই মহান সত্তা, তিনি তো সেই মালিক যিনি হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি তো সেই যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমার আল্লাহ এত মায়া কইরা দুনিয়া বানাইলো, এত সুন্দর জমিনটা আমার আল্লাহ বানাইলো, এত সুন্দর আসমান বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। এখন বলবেন হুজুর, এখন তো জমিনটা দাঁড়ানো আছে, কম্পন সৃষ্টি হবে কেন? আলী মোহাম্মদ চৌধুরী সাহেব আছেন, নিশ্চয়ই আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, যে আমাকে ভুল হলে বলবেন, কারণ এখানে কথা বলতে হবে সাবধানে। আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের আজান দিয়েছে। নিঃসন্দেহে এটা কোরআনের আকর্ষণ, এটা আমার মদিনা ওয়ালার আকর্ষণ, ঠিক কিনা বলেন? জমিন কাঁপবে কেন? আমি যখন মদিনায় গেছি, আমাকে মুআল্লিম জিজ্ঞাসা কোথায় যাবেন, আমি বলছি আমি আগে মদিনায় যাব। মনটা মানেন আর কি, মদিনায় চলে গেছি আগে। ওই মদিনা থেকে যাওয়ার পর আমার একটা লুপ, বারবার আমি রাসূল পাকের সবুজ গম্বুজটা দেখব। আর যখন আমি ভিতরে ঢুকি, মিন রিয়াজিল জান্নাহ, ওই যে রাস্তা দিয়ে যে রাসূল রওজা মুবারকটা দেখে কয়েকটা ছিদ্র আছে, আমি আস্তে আস্তে যাই আর ছিদ্র দিয়া ছায়াতে আমার হাজি সোররা সোররা, এ হাজি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি তখন এমনি শরীরটা লড়াই, ফাউডা জায়গা দিতে হয়, সবাই জায়গা, আমি একটু জোর করে হইলে এমনি এমনি শরীরটা লড়াই বুঝাতেছে আমি যাইতেছি।
হ্যাঁ, আর আমি রসুল রোজা মুবারকটা দেখি, এটা একটা নেশা ছিল আমার নেশা ছিল। আরেকটা নেশা ছিল জোহর, সরি ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তে আমি কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবো। আমি যখন মদিনা থেকে আম্মাকে নিয়ে রওনা দিলাম, বদরে যাব, আমি দেখলাম ডানে অনেকগুলো পাহাড়, বামে অনেকগুলো পাহাড়। I thinking about this position by about this hill. আমি ওই পাহাড় নিয়ে চিন্তা করছিলাম যে এইগুলো আল্লাহ পাক কেন বানিয়েছে। কোনো মানুষ থাকতে পারে না, কোনো বাড়ি করতে পারে না, কোনো ঝর্ণাও ঝরে না, কোনো প্রাকৃতিক শোভা পাওয়া যাচ্ছে না। এই পাহাড়গুলো কেন পাঠিয়েছেন, কেন বানিয়েছেন, আমি একটু ভাবতেছিলাম। ওই আমার কোরআনের শেষ সূরা নাবার 7 নম্বর আয়াত মনে হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় বানিয়েছি জমিনকে শান্ত রাখার জন্য। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমি পাহাড়কে বানিয়েছি জমিনকে শান্ত রাখার জন্য, অর্থাৎ জমিনে পেরেক মেরেছে পাহাড় দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। এই পাহাড়গুলো যখন এই পাহাড়গুলো যখন আকাশের দিকে উড়ে যাবে, তখনই জমিনটা কাঁপতে শুরু করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বানিয়েছেন দুনিয়াতে পেরেক হিসাবে, পেরেক মেরেছেন এই জন্য জমিন লড়াচড়া করতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াইতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, এই পাহাড়গুলো একদিন তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন পাহাড়গুলো উড়ে যাবে, মানুষের অবস্থা কি হবে? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যেই পাহাড় জমিনে পেরেক ছিল, পেরেক যখন উড়ে গেছে, তখন জমিনটা থেকে পাহাড় যখন আকাশে উড়ে গেছে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপাকাঁপি শুরু হলো, তখন আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন জমিন যখন আকাশ থেকে, পাহাড় যখন জমিন থেকে উড়ে যাবে, জমিন কাঁপাকাঁপি শুরু হবে, আর মানুষগুলা কীটপতঙ্গের মতন উড়তে থাকবে। কেউ সিরাজনগর থেকে ছিটকে গিয়ে মৌলভীবাজার চলে যাবে, কেউ বাংলাদেশ থেকে ফড়িং এর মতন কীটপতঙ্গের মতন উইরা ধরুন না সিঙ্গাপুর চলে যাবে। চোখের পলকে জমিনের কাঁপাকাঁপির কারণে মায়ের কাছ থেকে সন্তান ছিটকে যাবে, সন্তানের কাছ থেকে মা ছিটকে যাবে, চোখের পলকে পার্মানেন্ট অ্যাড্রেস ডিলিট হয়ে যাবে, প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু ডিলিট হয়ে যাবে, সবাই আপনজন থেকে ছিটকে যাবে। সমস্ত মানুষগুলা কীট পতঙ্গের মতো উড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, শান্ত নদীতে অশান্তির আগুন জ্বলে যাবে। শান্ত নদীর পানি অশান্ত হয়ে যাবে। বুঝবেন না, বুঝবেন না। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ার ফ্লোমি, আজকে গিয়ে সার্চ করবা, ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবা জাপানের সুনামি, দেখবা সুনামি কারে কয়।
নদীর পানি শান্ত, হঠাৎ করে একটা ঢেউ আসে, ঢেউটা আইসা চোখের পলকে বাড়ি ঘর লন্ড বন্ড করে দেয়। আল্লাহ বলছেন ওয়াল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই নদী নালার মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সব জায়গায় সুনামি শুরু হবে, সাগরে সুনামি শুরু হবে, নদীতে সুনামি শুরু হবে, পুকুরে সুনামি শুরু হবে, উপনদী সুনামি শুরু হবে, খালে সুনামি শুরু হবে, নালে সুনামি শুরু হবে, ডুবাই সুনামি শুরু হবে, পুকুরে সুনামি শুরু হয়ে যাবে। এমন কোনো পানি থাকবে না যে পানি অশান্ত আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নদীর পানিগুলো উতলাইতে শুরু করবে, চোখের পলকে ভারী করে লন্ড বন্ড করে ফেলবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত খনি আছে সব খনিগুলা জমিন বের করে দিয়ে দিবে। সব খনিগুলা যখন বের হয়ে যাবে, দুনিয়ার মানুষ কত স্বর্ণের পাগল, দুনিয়ার মানুষ কত রূপার পাগল, দুনিয়ার মানুষ কয়লার পাগল, দুনিয়ার মানুষ মণিমুক্তার পাগল। ঝিনুকের ভিতরে মণিমুক্তা সব নিচ থেকে উপরে উঠে যাবে, কিন্তু এমন বিভীষিকাময় প্রান্ত, একটা সম্পদের দিকে কেউ সেদিন লুপ করবে না। একটা জিনিসের রিং, একটা কানের রিং যদি কেউ রাস্তায় পুরে পায়, আড়াল করে ফেলে, বিক্রি করে, চুরি করে ফেলে, কত লোক দেখা যায়। একটা মোবাইলের লোক সামলাইতে পারে না, ওয়াজ মাহফিলে আসলে বহুত পোলাপান মোবাইল চুরি করে নিয়ে যায়। আজকে নিচে অনেকগুলো নিচে 30,000 টাকা বহুত মোবাইল নিয়ে গেছে আজকে। ময়লা চেইনটির নিচে দিব না, কি নিচে বাবা? ঠান্ডা লাগে? আচ্ছা, নবীর মহব্বতে বইলা যান। ঠান্ডা লাগছে না? নবীর মহব্বতে বলে যান। এই ঠান্ডা কেন? নবীর মহব্বতে আমরা শীতের পানিতে পর্যন্ত ডুব দিয়ে থাকতে পারবো। আজকে এই ড্রোন দিয়ে ভিডিও হচ্ছে, এই ড্রোনের ভিডিওগুলো দেখবেন লক্ষ লক্ষ লোক কালকে ইউটিউবে দেখতে পাবে। আপনি একটু কষ্ট করেন না। সাজ্জাদ যাস না। বলুন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা, এত মায়ার, এত মায়ার পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক না? কেউ থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। তখন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল? আসমান কেন কাঁপতেছে? জমিন কেন নাচতেছে? মাটি থেকে কেন খনিজ পদার্থ বের হয়ে যাচ্ছে? জমিনটা লড়াচড়া করে কেন? মানুষ উড়ে যায় কেন? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল? সব মানুষ বলে কি হইল? আমার নবী বলেন যেই দিন জমিনটা কাঁপা শুরু হবে, তখন ওই সময়ে কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। জমিন এমন ভাবে কাঁপাকাঁপি করবে, তখন ওই জমিনের কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চাটা অটোমেটিক পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চাটা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে বের হয়ে যাবে। অসংখ্য মা বেহুশ হয়ে যাবে, অসংখ্য মা রক্ত দেখে ব্রেন আউট হয়ে যাবে। আল্লাহু আকবার, বলেন না কেন? হায়রে ও আমার সিরাজনগরের বাবা,
মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল? মানুষ বলবে কি হইল? আমার মায়ের পেট থেকে রক্ত কেন ঝরে, সন্তান কেন পড়ে, আকাশ কেন নাচে, জমিন কেন নাচে, জোর সুনামি কেন উঠে, পাহাড় কেন উঠে, মানুষ কেন উড়ে যায়? সবাই বলে কি হইল, কি হইল, কি হইল, কি হইল? বুঝো না, আল্লাহর কোরআন তো অবধারিত। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। কি হইল, কি হইল, কি হইল তুমি জানো না কেন? এই স্বাদের পৃথিবী ধ্বংস হইয়া যাবে, অথচ পৃথিবীটা বড় মায়ার একটা পৃথিবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার কথা তো আপনারা বুঝবেন না। এত রাত্রে আমার এই কথাগুলো বুঝে আসবে না রে বাবা। আমি বলছিলাম মানুষ বলবে কি হইল? সন্তান ডেলিভারি হয়ে গেছে, মুখ দিয়া শুনলেন, কান দিয়া শুনলেন, বাস অনুভূতি শেষ। না না, আজকে মা বোনরা পর্দার আড়ালে আছে। ওই মা বোনদেরকে জিগাবেন, মা গো, ও মা, আপনার পেটের ভিতরে বাচ্চা রাখলে আপনার কেমন কষ্ট হয়? আমি যখন তোমার পেটে ছিলাম তোমার অনুভূতি কেমন ছিল? মা বলবে, ভূত, যেই দিন থেকে শুনছি তুই আমার পেটে গেছস, সেই দিন থেকে আমার অনুভূতি, হাঁটার যে স্বাধীনতা কেড়ে ফেলেছিস। আমার হাঁটার স্বাধীনতা তুই কেড়ে নিয়েছিস। আগে যেমনি হাঁটতাম, তুই পেটে যাওয়ার পরে এমন ভাবে আর হাঁটতে পারি না। তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস। আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাতে গেলে যদি আমি হঠাৎ করে ঘুমের সন্দেহ উপর হয়ে যায়, তুই আমার পেটের ভিতরে চাপা পড়া মারা যাবি। এই জন্য ঘুমাইলে কানটা যেন সজাগ রইছে। তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছিস। 7 মাস 8 মাসের কালে আমি খাইতে বসছি, তুই আমার পেটের মধ্যে যখন লড়াচড়া করছস আমার বড় ভাল লাগছে। লাথি খেয়ে ব্যথা করলো, আমার ভাল লাগছে। কিনে জানোস নি, আমি মনে মনে ভাবছি আমার পোলাটা আমার পেটের ভিতরে জিন্দা আছে। হঠাৎ করে তোর লড়া বন্ধ হয়ে গেলে দৌড়াইয়া ডাক্তারের কাছে গেছি। ডাক্তারে ওষুধ দিছে, আবার লড়লে বড় ভাল লাগে। রাতের বেলা ঘুমাইয়া ঘুমের করে উঠে গেছি, চোখের পানি ফালায় ফালায় কাঁদছি। আর তোর বাপ জেগেছে, কান্দি কি লাগিয়া? আমি বলছি ঘুমে ধরে না, তাই আমি বসে আছি। তুই আমার ঘুমের স্বাধীনতা লাথি মাইরা কেড়ে নিয়েছিস। দিনের বেলা আমি খাইতে বসছি, মুখের ভিতরে খাবারটা দিব, প্লেটটা রাইখা দিলাম। পাশের মহিলা জিগাইছে খাও না কেন? তোর লাথির কষ্টের কথা কাউরে আমি বলি নাই, গোপন রাখছি। আমি পাশের মহিলারে বলছি মুখের মধ্যে রুচি নাই। অর্থাৎ তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার খাবারের স্বাধীনতা কাইরা নিছস। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনি তো বুঝবেন না। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল? মার পেট থেকে রক্ত ঝরে কেন? মা বেহুশ হয়ে যাচ্ছে কেন? পাহাড় উঠতেছে কেন? আপনি তো ব্যাখ্যা ওয়াজ দিয়ে বুঝবেন না, আপনার চেতনা লাগবে। আপনার মাঝে চেতনা লাগবে। ভূমিষ্ঠ হওয়ার সময় মা দাইমানে বলছে আমার পেটে ব্যথা করে, তখন ওই দাইমারা ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালাটা বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা মা মরণ যুদ্ধের মাঠের মধ্যে মরণ যুদ্ধ করছে। ডাক্তার কবিরাজরা বলছে
যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়ে মায়ের প্রসবের সময়। এরপর আমার আল্লাহ মায়া করে বাঁচিয়ে রাখে। মা নিজ জানে সন্তান পেটে নিলে ভূমিষ্ঠ হলে এমন ব্যথা হয়, যেই ব্যথায় মানুষ বাঁচে না। এরপর মা পেটে বাচ্চা নেই, জাদু মনির চেহারা দেখবার লাইয়া বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার মা দুঃখিনী ব্যথা পাওয়ার পর তিনি কষ্ট করে সন্তান পেটে নেই। এক যুবক ভাইরা আমার, যদি অনেক আল্লাহ না করো, এই শ্রীমঙ্গলে এমন ইতিহাস আছে, অনেক মহিলারা পেটের ডেলিভারির সময় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই রে বাবা? এই জন্য আমার নবী বলেছেন, কোন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে ওই মহিলার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় হায়, আল্লাহ আপনি সিরাজুল হুজুর হায়াতে বড় হায়াতটা লম্বা করে দেন, নাইলে আমাদের আমাদের কলিজা মানবে না। সাধারণত আমি আমার বাবারে হারাইছি, এটা যে কেমন গাছ, এটা যে কেমন বৃক্ষ, এই বাপের কষ্টটা কেউ জানতে চেষ্টা করে না। এই বাপটা সারা জীবন ঘরে বসে নাই, এখন বুড়া বয়সে ঘরে বসে দিছে, লড়তে পারে না, কি করবে? আগের মতো জোর পায় না, কি করব? আগের মতো বস্তা মাথায় তুলতে পারে না, কি করব? গাছটা যদি বড় হয়, গাছটা কাটিস না, গাছটা তোমাকে ফল না দিলেও ছায়া দিবে। বাপ মা যদি বুড়াও হয়ে যায়, ধমক দিয়ে কথা বলো না। বাপ মাটা রুজি করে খাওয়াইতে না পারে, তোমার জন্য দুই হাত তুলে দোয়া করবে। আজকে ওই বাপ তারা ধমক মারো, আরে বেটা বাপ কি ঘরে বসে থাকবি না? বেটা জীবনে কি ঘরে শুয়ে থাকলইলে? রাত্র 4টার সময় হাজার হাজার মানুষ, একটা মানুষের কানের মাছি লড়তেছে না, একটা মানুষের মুখে হাসি নাই। অনেকের বাবা বুঝি মারা গেছে, বহুত মুরব্বীর মন খারাপ হইছে, হুজুর আপনার কথাটা মিল গেছে আমার পরিবারের সাথে। আমি বুড়া হইছি দিকে আমার প্রতি আমার সম্মান করে না, আমি বুড়া হইছি দিকে আমার প্রতি আমার খবর নেই না। অনেক ঘরে দেখা যায় ছেলে বিল্ডিং করে থাকে, সানসিলির উপরে 3টা কম্বল প্যাকেট করে রাখা হয়েছে, আর ওই টিনের ঘরের মধ্যে বাবা এবং মা কাঁথা দিয়া ঘুমাইতেছে। এটা কি মিথ্যা কথা বলতেছি? ওয়াশিনে লাভ হইব কি বলেন তো? কোথায় থেকে জানি কোথায় গেলাম না, কথায় তো কথা বেড়ে যায়, না বলেও পারি না। এই জন্য আমি প্রায় মাহফিলে অনুরোধ করে বলি, বাবার নীরব যে কান্না, এই কান্নার অভিশাপ যদি তোমার লেগে যায়, তোমার মতো টাকাওয়ালা একদিন ফকিন্নি হয়ে যাবে। কোটির টাকায় তুমি শান্তি পাবে না, মা বাবার অভিশাপ যদি লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পূর্বে সবাই আকীদার আলোচনা করেছেন, এদের আমি সেদিকে গেলাম না, ইচ্ছে করেই যাই নাই। এখানে এখানে এমন একটি দরবার, এখানে আসা মানি হলো আকীদার বুলেট। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বলতে হয় না, এখানে সব বলা আছে, এখন শুধু আপনি মানার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, সবাই বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, কি হইল? ওই যে কুল্লু মান আলাইহা ফান, এত মায়ার আকাশ, এত মায়ার বান্দা, আচ্ছা মাইক দাও
ও মাইক বন্ধ করলো কেন? ও আরেক যাওয়ালে আও, তুমি মাইক বন্ধ করলে কি? এই বর্ষ বর্ষ এই বর্ষ 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 আব্বুরা বর্ষ বর্ষ আপনারা ইলেকট্রিক মাল থেকে দূরে থাকেন, পরে কারেন্টে লাগলে তো মাইক ওনারা দুষবেন মিয়া। আপনাকে দূরে থাকেন, ব্যাটারে তো টেনশন আছে, একটা তার লাগিয়ে গেলে কারেন্ট লাগে মরলে এরপর আপনার জুতারি হইলে বইতে লাগলে যেতে বেড়াইতে পারেন। কাছাইছিস না বাইরে বাপটা দিবে, এই 10 জুতা জুতারি হাতুলে বয়ে থাক, লাগলে বাইরে। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে কর, আল্লাহু আকবার। সময় নাই, সময় নেই, শান্ত না। ভাইরা আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? বাবা গো বাবা, বাবা গো বাবা, বলেন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলেছিলাম ওই কথা নাই, আমি আমার মায়ের স্বাধীনতা কেড়ে নিয়েছি, আমি আমার বাবার স্বাধীনতা কেড়ে নিয়েছি, কিন্তু আমাদের কাছে আমার বাবা পরাধীন হয়ে গেল। 5টা ছেলে একটা মায়ের কাছে থাকতে পারে, 5টা ছেলের দায়িত্ব বাবা গ্রহণ করতে পারে। দুঃখজনক হলেও সত্য, 5টা ছেলের কাছে মা বাপের জায়গা হয় না। আরো বড় করে বলে না, ঠিক না? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নিজেই তো বুঝেন কি করতেছেন। বাপটার ধমক মারেন যে, সাবধান করে দিলাম। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা লাগে থাকে, ওই ভালো লাগার জায়গা থেকে বলবো, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দেওয়া যাবে না।
এই জন্য ওয়াজটা ওখান থেকে এখানে নিয়ে আসছি, বোঝার জন্য বলছি। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, মানুষ বলে কি হইল, জমিনটা কেন নাচতেছে, সব কিছু কেন নাচতেছে? ওই দিন মা ডেলিভারি হয়ে যাবে। মায়ের ডেলিভারির কত কষ্ট রে বাবা, এই কষ্টটা একমাত্র মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। হ্যাঁ যুবক, এই পৃথিবী মায়ার পৃথিবী, সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবানটা খুলে বলুন তিনি কে, আরো বড় করে বলেন তিনি কে। এই জন্য যুবক, ওই কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে, ওই বিভীষিকাময় প্রান্তরে টাকার জোর দিয়া দাজ্জালের মোকাবেলা করা যাবে না। ওয়াজ ঢুকতেছি আমি, ওয়াজ ঢুকতেছি, এখনো ভূমিকার মধ্যে আছে। খুতবা ভরি না, একটা করছি, এরপরে কিছু কথা কয়ে গেছি, বোঝার জন্য বলে গেছি। টাকা দিয়া দাজ্জালের মোকাবেলা করা যাবে না, সম্পদ দিয়া দাজ্জালের মোকাবেলা করা যাবে না। আমার নবী বলেন, কিয়ামতের পূর্বে এই ভয়াবহ তাণ্ডব থেকে যদি বাঁচতে চাও, টাকার জোরে পারবা না। সেই দিন তোমার কাজে লাগবে ঈমানের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান, বেঈমানি কইব ঠিক আছে আপনি আমাদের রব, নাউজুবিল্লাহ। আর ঈমানদার বলবে তুই আমাদের রব না, তুই কানা, তুই কি? আমার রব তিনি, যিনি আমার খালেক, যিনি কোন সুবহানাল্লাহ। দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, ঈমান দিয়ে করতে হবে। ওই দাজ্জালের মতোই কিছু সেমি দাজ্জাল বর্তমানে বাইরেছে। কইতাম নি, কোয়ার দরকার আসেনি, কতক্ষণ আসেনি? সেমি দাজ্জাল, যে সেমি দাজ্জালরা আমাদের মতোই মাইক ধরে এসে আপনাদের সামনে বলবে আমার নবী মরা অবস্থায় রোজায় পড়ে রয়েছে। আমার নবী কি মরা না জিন্দা? আর জোরে বলেন, মরা না জিন্দা? জিন্দা। আমার পূর্বে আলোচকগণ খুব সুন্দর ভাষায় এদেরকে চিনাই দিয়ে গেছে, এই জন্য আমি লাইভ সব শুনছি। আওয়াজ করে বলেন, যারা মাইক দিয়ে বলে হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করব, দূরের কথা নিজের জান লইয়াই নাকি ঠেলাঠেলি, নাউজুবিল্লাহ। এরা কিন্তু ওই দাজ্জালের ফুফাতো ভাই। এদের কথা কান দিতে নাই, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। যুবক ভাইয়ের আমার, সেই ঈমান পরীক্ষার যুগে সিরাজনগর দরবার শরীফ যে ভূয়সী প্রশংসা করিয়েছেন, যে অক্লান্ত পরিশ্রম করে লেখনির মাধ্যমে আমাদের কাছে যে ডকুমেন্টস তুলে গিয়ে যাচ্ছেন, এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব আর যদি নাফরমানি করব, মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আজকে দেখা যায় এই 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 কালা, কত বয়া থাকতো, সারা রাত তো বসা ওই না, ও রং সাগে দিছিল, এলাকা আমি খাইছি না, কফি রাখছে দিকে খাইতে। মনে করছেন রং সারা খাইলাম, ঠিক আছে না, একটা চালাকি করছি, বুঝছো নি? আমি কি আমার পজিশন নষ্ট করবো নাকি? হ্যাঁ পাগলা, তুই একটা বেড়া হইলি। ও দেখে আর লুল পড়তেছ। ওয়াজ শুরু করতেছি, রাখ কিছু শান হইব না আজকে।
লাস্টে জিকির হইব ইনশাআল্লাহ। প্রেম মহাশয় মারহাবা জোরে কর, মারহাবা জোরে কর। আমাদের ইমানি পাওয়ার আছে না নাই? আমাদের ইমানি তাকত আছে না নাই? বাতিলের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? একটা যুবক হাত তোলো। না বাকি না আপনাদের তো এখানে বহুত অনেক দূর দূরান্তের সারা বাংলাদেশের ভক্তবৃন্দরা আইছে। প্যান্ডেল তো এখনো ভর্তি। রাত্র বাজে কয়টা? 4:04 বাজে। এখনো প্যান্ডেল কি ভোর, মানুষের জায়গা হয় না।